আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 139 নং আয়াত থেকে 141 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান সহকারে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 138 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যদি সূরাতুল বাকারাহ এর পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে 1 নং পর্ব থেকে পর্ব আকারে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য সূরাতুল বাকারাহ শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أتحاجوننا في الله وهو ربنا وربكم। প্রিয় দর্শক, আমি বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। কফ লাম পেশ কুল, হামজাহ জবর আ, তা পেশ তু, কুল আতু, হা জিম জবর হাজ। এই হাকে 4 আলিফ টেনে তাসদিদওয়ালা জিমকে ধরবো, কারণ হার উপরে মোটা চিহ্ন আছে, এই কারণে হাকে 4 আলিফ টেনে পড়তে হবে। কুল আতুহাজ, জিম ওয়াও পেশ জু, নুন জবর না, নুন আলিফ জবর না। قل أتحاجوننا قل أتحاجوننا فلم زر ফিল লাম খারা জবর লা। আল্লাহ শব্দের আগের হরফে জের আছে, এই কারণে এই লামকে পাতলা অর্থাৎ লা বলে পড়তে হবে। ফালাম জির ফিল লাম খারা জবর লা, ফিল্লা হাজির হি, ফিল্লাহি। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও জবর ওয়া, ওয়াহুয়া। র বা জবর রব, বা পেশ বু, নুন আলিফ জবর না, ওয়াহুয়া রব্বুনা। ওয়াও জবর ওয়া, র বা জবর রব, ওয়া রব, বা পেশ বু, কাফ মিম পেশ কুম, ওয়া রব্বুকুম, ওয়া হুয়া রব্বুনা ওয়া রব্বুকুম। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, নুন আলিফ জবর না, 3 আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই নুনকে 3 আলিফ টেনে পড়ব। ওয়ালানা, হামজা আইন জবর আ, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। হামজা আইন জবর আ, মিম আলিফ জবর মা, আ'মা, লাম পেশ লু, নুন আলিফ জবর না, আ'মালুনা। ওয়ালানা আ'মালুনা। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কাফ মিম পেশ কুম, ওয়ালাকুম। হামজা আইন জবর আ, মিম আলিফ জবর মা, আ'মা, লাম পেশ লু, কাফ মিম পেশ কুম, আ'মালুকুম, ওয়ালাকুম আ'মালুকুম। ওয়ালানা আ'মালুনা ওয়ালাকুম আ'মালুকুম।
واو زبر وا نون حا زبر نح ونح نون পেশ নু ونحن লাম জবর লা হা উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ আছে তাই এই হাকে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব লাহু ওয়ানাহনু লাহু মিম খ পেশ মুখ লাম জের লি মুখলি صاد واو পেশ সু মুখলিসু নুন জবর না মুখলিসুনা এখানে সু তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় মুখলিসুন ونحن له مخلصون همزة ميم زبر أم تا زبر تا قاف واو بش قو أم تقو لام واو بش لو نون زبرنا أم تقولون همزة نون زر إن واجب قلنا হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো আমরা এই হামজাকে তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব হামজাহ নুন জের ইন নুন জবর না ইন্না হামজাহ বা জের ইবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হামজাহ বা জের ইবে র খারা জবর র إن إبرا ها كرزره ميم الزبر ما إن إبراهيم واو زبر و همزة سين زر إس وإس ميم كرزبر ما وإس ما عين يا زرعي لام زبر له وإسماعيل واو زبر و همزة سين زر إس وإس حاء كرا زبر حاء قاف زبر ق وإسحاق واو زبر و يا عين زبر يا ويا قاف واو بش قو ويعقو با زبر با ويعقوب وإسحاق ويعقوب واو لام زبر وال همزة سين زبر أس والأس باء ألف زبر باء طا زبر طا والأسباط كاف ألف زبر كا نون واو بش نو كانوا والأسباط كانوا ها واو بش هو دال ألف دوي زبر دان هودان همزة واو زبر أو نون زبر نه أو نا صاد كر زبر صا أو نا صا را كر زبر را أو نصارى كانوا هودا أو نصارى أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قاف لام بش قل همزة زبر أ همزة نون زبر أن ইকফাহ গুন্না নুন সাকিনের পর ইকফার হরফটা আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব قل تاميم بش تم قل أأنتم همزة عين زبر أع لام زبر لا ميم بش مو أعلم قل أأنتم
আ'লামু হামজাহ জবর আ মিম লাম জের মিল আমিল লাম খারা জবর লা আল্লাহ শব্দের আগের হরফে জের থাকার কারণে এই লামকে লা অর্থাৎ পাতলাভাবে পড়ব আমিল্লা হা পেশ হু আমিল্লাহু হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো তো এইভাবে পড়ব দেখুন আমিল্লাহ قل أأنتم أعلم أم الله واو زبر و ميم نون زبر من ومن همزة ظا زبر أز ومن أز لام زبر لا ميم بشمو ومن أظلم মিম মিম জের মিম ওয়াজিব গুন্নাহ 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো আমরা এই মিম তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো মিম মিম জের মিম মিম নুন জবর মাউ মিম মাউ ومن أظلم ممن كف زبر كا تا زبر تا كتا ميم زبر ما كتما شين زبر شا ها ألف زبر ها شها دال زبر دا تا دوي زبر تن شهادة তানউইনের পরে ইজহারের হরফ আইন আসছে এই কারণে তানউইনওয়ালা তাটি গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়ব শাহাদাতান শাহাদাতান আইন নুন জের আইয়ুন ইকফাহ গুন্নাহ নুন সাকিনের পর ইকফার হরফ দাল আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব আইয়ুন দাল জবরদা হা উল্টা পেশ হু আইয়ুনদাহু মিম জের মি নুন লাম জবর নাল মিনাল লাম খারা জবর ল লামকে মোটাভাবে পড়তে হবে অর্থাৎ ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে মিনাল্লাহ হাজের হি মিনাল্লাহি হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো মিনাল্লাহ ومن أظلم ممن كتم شهادة عنده من الله واو زبر و ميم لام زبر مال ومال لام خر زبر الله আল্লাহ শব্দের আগের হরফে জবর থাকার কারণে এই লামকে ল অর্থাৎ মোটাভাবে পড়ব ওয়ামাল্লাহ হাপেশ হু ওয়ামাল্লাহু ওয়ামাল্লাহু বাজের বি গাইন আলিফ জবর গা বি গা ফাজের ফি লাম দুই জের লিন বি গাফিলিন وما الله بغافل আইন মিম জবর আম হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে এই কারণে এই আইন তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব আম্মা তা আইন জবর তা মিম জবর মা তা মা লাম ওয়াও পেশ লু নুন জবর না তা'মালুনা লু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয় আম্মা তা'মালুন ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন তালাম জের তিল কাফ জবর কা তিল কা হামজাহ মিম পেশ ওয়াজিব গুন্নাহ মিম জবর মা উম্মা তা দুই পেশ তোং ইকফাহ গুন্নাহ তিলকা উম্মাতুন
কফ দাল জবর কদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কদে, খ জবর খ, লাম তা জবর লাত, কদে খলাত। তিলকা উম্মাতুন কদ খলাত, লাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা, মিম আলিফ জবর মা, লাহা মা। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা তা জবর বাত, কাসাবাত, লাহা মা কাসাবাত। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। কাফ মিম পেশ কুম, এই কাফ তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব, মাঝখানে জজমওয়ালা মিম বাদ পড়ে যাবে। ওয়ালাকুম, মিম আলিফ জবর মা, ওয়ালাকুম মা। কাফ জবর কা, সিন বা জবর সাবে, কাসাবে, তা মিম পেশ তুম, কাসাবেতুম। ولكم ما كسبتم، لها ما كسبت ولكم ما كسبتم। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ওয়ালা, তা সিন পেশ তুস, হামজা জবর আ, তুস আ, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ওয়ালা তুস আলুনা। আইন মিম জবর আম, ওয়াজিব গুন্না, মিম আলিফ জবর মা, আম্মা। কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, আম্মা কানু। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়া মালুনা। লু তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। ইয়া মালুন, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারাহ এর 139 নং আয়াত থেকে 141 নং আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون
يسألون عما كانوا يعملون صدق الله العظيم